ওকে, আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের দ্বাদশ অধ্যায় অ্যালিফিটিক হাইড্রোকার্বন এই অধ্যায়টির প্রশ্ন সলভ করতেছিলাম। তো আজকে আমরা এই চ্যাপ্টারের একটি নতুন প্রশ্ন, সংক্ষিপ্ত 2 নাম্বারটা, অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়, যে প্রশ্নটা বারবার বোর্ডে আসে এবং খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আসার মতো একটি প্রশ্ন, সেই প্রশ্নটা সম্পর্কে, এটার উত্তর সম্পর্কে আমরা আইডিয়া নিয়ে নিব। তো অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়, এই কোশ্চেনটার উত্তরে আমি চলে যাচ্ছি। আচ্ছা, এখানে অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয় সেটার অ্যান্সার দেয়া আছে এবং এই অ্যান্সারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন এটাতে আসলে কোনো বিক্রিয়া নাই, কোনো সমীকরণ লেখা লাগবে না আমাদের। জাস্ট আমরা বাংলা কথাবার্তা বলবো, বাংলা কথাবার্তা দিয়ে আমাদের এই অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আমি এই বাংলা কথাবার্তাটা পড়ার আগে আমি আপনাদেরকে কোশ্চেনটা আরেকটু ইজি করে দেই এবং সেই কোশ্চেনটা ইজি করার জন্য আমি কিছু জিনিস এখানে লিখে রেখেছি। দেখেন, এখানে আমি লিখে রেখেছি, যদি কার্বন এবং কার্বনের মাঝখানে শুধুমাত্র একক বন্ধন থাকে, শুধু একক বন্ধন থাকে, তাহলে আসলে সেই বন্ধনের ফলে যেই যৌগটা তৈরি হয়েছে সেই যৌগটা কিন্তু খুবই শক্তিশালী হয়, খুব বেশি শক্তিশালী হয় এবং খুব বেশি স্থিতিশীল হয়। শক্তিশালী হওয়ার মিনিং এইটা, সে চাইলেই অন্য কেউ এসে তাকে ভাঙতে পারবে না, অন্য কেউ এসে তার সাথে কি করতে পারবে না, ইজিলি একটা যৌগ তৈরি করতে পারবে না, ইজিলি একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাইতে পারবে না, সে এতটা শক্তিশালী। তার মানে উনি শক্তিশালী, এর জন্য অন্য কেউ তার কাছে এসে চাইলেই খুব সহজে তার সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারবে না, রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে না, তার এতটাই শক্তি আছে, সে চাইলে চুপচাপ বসে থাকতে পারে। বুঝা গেছে? এখন আসি পরেরটাতে, যদি কার্বন কার্বন একক বন্ধন না থেকে যদি দ্বিবন্ধন থাকে, তাহলে তার শক্তিটা একক বন্ধনের থেকে একটু কমে যায় মানে ভালোই কমে যায় এবং তার স্থিতিশীলতাটাও কমে যায়। অন্য কেউ আসলেই তার সাথে ইজিলি রাসায়নিক বিক্রিয়া একটু ঘটাতে পারবে। এরপরে আসে তার উপরেরটা, কার্বন কার্বনে যদি 3টা বন্ধন থাকে তাহলে সেটা আরো দুর্বল হয়ে যায়। কার থেকে দুর্বল? আগেরটা থেকে দুর্বল। তার মানে সব থেকে শক্তিশালী হলো আমাদের এই একক বন্ধন, এরপরে কার্বন কার্বন একক বন্ধন হলো সব থেকে শক্তিশালী, এরপরের শক্তির মাত্রা অনুযায়ী কার্বন কার্বন দ্বিবন্ধন, এবং তার থেকেও কম শক্তিশালী কি হবে? কার্বন কার্বন ত্রিবন্ধন। এই ঠিক আছে, তো এতটুকু তো আমরা বুঝতে পারলাম। এখন যদি আমরা এই অ্যান্সারটা পড়ি তাহলে আমরা একবারই বুঝে ফেলবো কি বলা আছে। বলা আছে, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন ও কার্বন হাইড্রোজেন একক বন্ধন থাকে তাদেরকে আসলে কি বলে? অ্যালকেন বলে। এবং এটা যে অ্যালকেন বলে সেটা তো আমরা জানি যে এই অ্যালকেনের সংজ্ঞাতে আমরা দেখেছি শুধুমাত্র একক বন্ধনে আছে। আমি একটুখানি ডেমো দেখাই দেই। এই যে দেখেন, এখানে আমরা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো পড়েছিলাম। এই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো কারা ছিল বলেন তো? এই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন সবাই কি ছিল? অ্যালকেন ছিল। এটা আমরা অলরেডি কিন্তু 11 নম্বর চ্যাপ্টারে পড়ে এসেছি যে অ্যালকেনের ভিতরে সব এন আছে। এই অ্যালকেনের শেষের কথাটা নিয়ে, মিথেন এটারও শেষে এন, ইথেন, প্রোপেন, বিউটেন সবার শেষে এন, এগুলো সবাই অ্যালকেন। এবং এবার একটু তাকিয়ে দেখেন, এই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন কারো কিন্তু দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন নাই। প্রত্যেকটা গাঠনিক সংকেতে কিন্তু একটা করে বন্ধন, দেখছেন? প্রত্যেকটাতে একটা করে বন্ধন, অর্থাৎ এই অ্যালকেনেই কোনো দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন নাই। ঠিক আছে, এটা তো আমরা বুঝে ফেললাম। তো এটাই এখানে কি বলছে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেনের একক বন্ধন থাকে তাদেরকে আমরা অ্যালকেন বলি। এই একক বন্ধনগুলো খুবই শক্তিশালী, এবং খুবই স্থিতিশীল। এই একক বন্ধনগুলো খুবই শক্তিশালী, খুবই স্থিতিশীল। এই স্থিতিশীলতার কারণে অ্যালকেন অন্যান্য বিকারকের সাথে বিক্রিয়া দেয় না, অর্থাৎ অ্যালকেন কম সক্রিয়। এই সকল বিক্রিয়ার ক্ষেত্রে সে বিক্রিয়া করবে না, এই সকল বিক্রিয়ার ক্ষেত্রে সে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে না, সেই বিক্রিয়ার ক্ষেত্রে কম সক্রিয়, ও বিক্রিয়া ঘটাবে না। ওর অনেক শক্তি আছে, ও চুপচাপ বসে থাকবে, ও আরেকজন বিক্রিয়া ঘটাইতে আসলেই বিক্রিয়া করবে না। বুঝা গেছে? কাহিনী বুঝা গেছে? একই জিনিস বলছে, ফার্স্টে বলছে যে এই সকল একক বন্ধন থাকলে সেগুলো হলো অ্যালকেন, এবং যেহেতু একক বন্ধন আছে তাই এরা শক্তিশালী, এরা স্থিতিশীল, এরা ইচ্ছা করলে আরেকজনের সাথে বিক্রিয়া না করে থাকতে পারে, বিক্রিয়ার ক্ষেত্রে এরা সক্রিয়তাকে কম দেখায়। এবং এই হলো কাহিনী উপরের। এরপর কি বলছে? অ্যালকেনকে আসলে কি বলতেছে আমরা? প্যারাফিন। প্যারাফিন মানে কি? প্যারাফিন হলো একটা গ্রিক শব্দ, এটার ভিতরে আছে প্যারাম যেটার মানে হলো স্বল্প, এবং অ্যাফিন্স যেটার অর্থ হলো কি আসক্তি। অর্থাৎ প্যারাফিন মানে কি? প্যারাফিন মানে স্বল্প আসক্তি।
এই স্বল্প আসক্তি অ্যালকেন কোথায় দেখাচ্ছে? অ্যালকেন এই স্বল্প আসক্তি কোথায় দেখাচ্ছে বলেন তো? এই অ্যালকেন এই স্বল্প আসক্তি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখাচ্ছে না। সেই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে একবারে কোনো আসক্তিই দেখাচ্ছে না। ও চুপচাপ বসে আছে, কোনো আসক্তিই নাই ওর, একবারে হালকা ভাবে বসে আছে, ও কারোর সাথে বিক্রিয়া করবে না। তাহলে এই অ্যালকেন তার স্বল্প আসক্তি এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখাচ্ছে, কারণ অ্যালকেন কম সক্রিয়। এখানে আপনি চাইলে এটাও লিখতে পারেন যে অ্যালকেন রাসায়নিক বিক্রিয়ায় কম আসক্তি বা স্বল্প আসক্তি দেখায়। এবং প্যারাফিন মানে আমাদের প্যারাম মানে স্বল্প, অ্যাফিন্স মানে আসক্তি। এই প্যারাফিন অর্থ হলো স্বল্প আসক্তি, এই কারণে আমরা অ্যালকেনকে কি বলি? প্যারাফিন বলি। এই ছিল আমাদের এই অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়। মূলত অ্যালকেন হলো গিয়ে খুবই শক্তিশালী একটা বন্ধনে থাকে, একক বন্ধনে, এবং এর জন্য সে শক্তিশালী, এর জন্য সে স্থিতিশীল, এর জন্য সে কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না। রাসায়নিক বিক্রিয়াতে অ্যালকেন স্বল্প আসক্তি দেখায়, এবং এই কারণেই কিন্তু অ্যালকেনকে আমরা প্যারাফিন বলি। প্যারাফিন অর্থ কিন্তু স্বল্প আসক্তি। এই ছিল আজকের এই অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয় সেই আলোচনা। নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের সর্বশেষ কোশ্চেন বেয়ার পরীক্ষা কি এবং এই বেয়ার পরীক্ষার যে সমীকরণ সহ আলোচনা আছে সেই আলোচনাটি জেনে নিব। এবং ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং কেমিস্ট্রি পড়াশোনা করতে থাকবো। আল্লাহ হাফিজ।